প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনবিটিভি আর সঙ্গে রয়েছি আমি হাসিবুর রহমান। আজ আমরা রমজানের একবার শেষ মুহূর্তে, পবিত্র মাহে রমজানুল মোবারক মাস, সেই মাস আমাদের কাছ থেকে দেখতে দেখতে প্রায় অতিবাহিত হতে চলেছে। তার বেশ কয়েকদিন আগে আজ আমরা আলোচনা করতে চলেছি বিশিষ্ট সমাজসেবক আরাপ নাইয়া। আজকে আমরা সরাসরি আরাপদার কাছে চলে যাব বিশেষ কিছু আলোচনা নিয়ে। রমজানের গুরুত্ব তো আমরা শুনেছি, জেনেছি, এবং আমরা আজ আলোচনা করব জাকাত নিয়ে। এনবিটিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমরা প্রথম প্রশ্নে যাব যে জাকাত কি এবং কেন দেয়া হয় জাকাত? জাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, বিশুদ্ধতা ও বৃদ্ধি পাওয়া। জাকাতের এই পবিত্রতা, বিশুদ্ধতা এবং বৃদ্ধি পাওয়া তাকে জাকাত বলে। জাকাতটা কেন দেওয়া হয়? মনুষ্য জীবনে যেমন আমাদের শরীরের যে অংশগুলোর ক্ষেত্র নষ্ট হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ডাক্তার দেখাই, মানে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করাই এবং শরীরের বিভিন্ন জিনিস সেটা পরীক্ষা করাই। সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে ইসলাম এমন একটা জায়গা আমাদেরকে বেঁধে দিয়েছে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসার পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে সমাজ জীবন থেকে সেই অর্থ, উদ্বৃত্ত অর্থ একটা অংশ জাকাত হিসাবে সমাজকে উন্নয়ন করার জন্য এই প্রথাটা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু হয়ে এসেছে। মানে আমাদের উদ্বৃত্ত, মানে সংসারের জীবনযাপন করে যেটুকু বাড়তি থাকে সেখান থেকে মানে 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপো এর পরিমাণ অর্থ সম্পাদন করতে হয়। এটাই হচ্ছে কি আমাদের জাকাতের নিয়ম। জাকাতের প্রাপ্য কারা, কাদেরকে দেয়া যায়? জাকাতে অ্যাকচুয়ালি সমাজ জীবনে যেসব মানুষগুলো বিশেষ করে দারিদ্র্য সীমার নিচে বাস করে, বিভিন্নভাবে বঞ্চিত, আর্থিকভাবে বঞ্চিত, শারীরিক অক্ষম মানুষ, যারা সমাজ জীবনে কিছু করার ক্ষমতা থাকে না, এইসব নিরীহ মানুষগুলোকে জাকাত দিতে হয়। এইবারে এই ছাড়া জাকাতের অর্থ দিয়ে বিভিন্ন রকম, মানে বিশেষ করে যেমন মাদ্রাসাগুলো, যারা এতিম অসহায় বাচ্চারা পড়াশোনা করে, সেই জায়গাগুলোতে আমরা দান করে সেই জায়গাগুলোতে সেই বাচ্চাগুলোকে সমাজ জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে কি ইসলামের একটা স্তম্ভ জাকাতটা। নামাজ, রোজা, হজ, জাকাত যেগুলো মূল স্তম্ভ আছে, তার মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে গিয়ে জাকাত। জাকাতটা সমাজ জীবনে বিশেষ করে ইসলামের একটা বাধ্যতামূলক। জাকাত দিয়ে কি কি করা যেতে পারে? সমাজের উন্নয়নমূলক কি কাজ হতে পারে জাকাতের মধ্য দিয়ে? এই জাকাতটা অ্যাকচুয়ালি আমরা এক একজন এক একভাবে এক একটা জায়গায় এক একটা মত পথ ফতোয়া দিয়ে এসছে, কিন্তু সমাজ জীবনের উন্নয়নমূলক যেসব জিনিসগুলো মানে সমাজের বুনিয়াদ এবং ভিত তৈরি করে, সেই জায়গা দিয়ে অর্থটা এক জায়গায় করে একটা সম্মিলিত কিছু তৈরি করলে সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি হয়। যেমন ধরুন, একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি তৈরি হয় বিভিন্ন জায়গা থেকে জাকাত এনে, মানুষ সেই জায়গা থেকে অনেক ছেলে মেয়ে অনেক সুন্দর সমাজ জীবনে তৈরি হতে পারে, এবং এডুকেশনটা থাকলে সমাজ জীবনটা ডেভেলপমেন্ট হতে পারবে। কারণ শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো জাত এবং কোনো দেশ উন্নয়ন করতে পারে না এবং উন্নতি হতে পারে না। ইসলামে এডুকেশনটা এবং শিক্ষাটা ফরজ, কারণ আল্লাহ প্রথম তার নবীকে বলেছিলেন একরা, মানে পড়তে হবে। আল্লাহর নবী যেসব যুদ্ধবন্দীদের বন্দি করে রেখেছিলেন, সেখানে উনি নির্দেশ দিয়েছিলেন যে 10 জনকে যদি তুমি শিক্ষিত করো তাহলে তুমি যুদ্ধবন্দী থেকে মুক্তি পাবে। সুতরাং এডুকেশনালি ডেভেলপমেন্ট করার যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে ইসলাম জীবনে যেসব মানুষগুলো অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হচ্ছে, যারা জাকাত দেয়, সেইরকম সংগঠিতভাবে দিলে মনে হয় আমার ভালো হয় জাকাতটা সেইভাবে প্রদান করাটা। শিক্ষাক্ষেত্রে ছাড়াও কি জাকাত, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির ক্ষেত্রে কি জাকাত ব্যবহার করা যেতে পারে? শিক্ষাক্ষেত্র ছাড়া বর্তমান পরিস্থিতি বলতে বিভিন্ন রকম টেকনিক্যাল, মানে হাতে কলমে শেখানো বিভিন্ন রকম কলকারখানা এবং প্রতিষ্ঠান তৈরি করলে সমাজ জীবনের মূল ধারাটাকে ডেভেলপমেন্ট করা হবে। এই জাকাতের প্রদান করার মূল অর্থ আমরা দেখেছি। এই জাকাত দেওয়ার ক্ষেত্রগুলোতে কি হয়, এমন এমন কিছু কিছু মানুষের ভেঙে চুরে জাকাতগুলো দেওয়া হয় যা কোনো কাজে লাগে না। যেমন আমরা দেখেছি যেসব ভিখারিরা প্রতিনিয়ত আসেন, মাসে রমজান মাস এলো, তারাই ঘুরে ফিরে আরও বেশি সংখ্যা কিছু মানুষ আসে। এইবারে জানার 10,000 টাকা হলো, তিনি সেই টাকাটা হয়তো 50 জায়গায় ভাগ করে দিল, স্বাভাবিক মানে আক্ষরিক অর্থে সেটা কোনো কাজে এলো না। এইভাবে জাকাত দিলে সমাজ জীবনে কোনো ডেভেলপমেন্ট হয় না। বিভিন্ন ইসলামের যে বুনিয়াদ ছিল বায়তুল ফান্ড, মরিয়ম ফান্ড, এই যে বায়তুল ফান্ডটা যদি তৈরি করা যায়, যে প্রতিষ্ঠানগুলো আছে ইসলামের, সেই প্রতিষ্ঠানগুলোকে যদি শিক্ষা অর্থনৈতিক কোনো ফান্ড তৈরি হয়, সেক্ষেত্র থেকে আমরা কোনো ছেলে দুস্থ মেয়েদের ইসলামের ভিতর থেকে
মানে বাছাই করে লেখাপড়া শেখাতে পারি, এটাই আমাদের কাছে আবেদন থাকবে। কারণ আমরা দেখেছি আজও পর্যন্ত আমাদের এই বয়স পর্যন্ত কোনো মাদ্রাসা বা কোনো মসজিদ থেকে কোনো দিন অ্যানাউন্স করে বলা হয়নি যে আমরা আজকের পাড়ার যে দুস্থ মেয়েটা বই কিনতে পারছে না, লেখাপড়া করতে পারছে না, অর্থের জন্য আমরা মসজিদ থেকে বা মাদ্রাসা ফান্ড থেকে কিনে দেবো, সেরকম কোনো ফান্ড হচ্ছে না। সেরকম কোনোভাবে মসজিদ এবং মাদ্রাসা অর্থনৈতিক সংগ্রহ করছে না। তারা সেইভাবে কমিটি মিলে যদি পাড়ায় পাড়ায় গিয়ে যারা জাকাত প্রদানকারী তাদের কাছে যদি আবেদন নিবেদন করেন, অবশ্যই সে অর্থে তারা দেবে এবং দিলে সমাজ জীবনটা আরও একটু উন্নতি হবে, এটাই আমার কাছে কামনা থাকবে। আমরা যেটা দেখেছি যে আমাদের সমাজের মানুষ বেশিরভাগই তারা দেখেছি যে জাকাত নিয়ে তাদের শুধু মাদ্রাসা, মসজিদ এবং ইসলামিক কাজে ব্যবহার করতে শোনা যায়, কিন্তু জাকাত জেনারেল শিক্ষার ক্ষেত্রে কতটা দেয়া প্রয়োজন এবং সমাজ গড়তে যে কারিগর, সমাজে যারা কারিগর, বিভিন্ন ডাক্তার বলুন, মাস্টার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, বা সমাজের জেনারেল লাইনে জাকাতের দেয়া কি জায়েজ? হ্যাঁ, 100 বার। কারণ আমি বলেছি তো যে সমাজ জীবনে ইসলাম ভিত বুনিয়াদের মধ্যে থাকা যেসব মানুষগুলো দুস্থ, যাদের মেরিট আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সমস্ত কিছু আছে, কিন্তু অর্থটা নেই, এই জাকাত বিভিন্ন জায়গা থেকে সম্মিলিত করে এই ফান্ডগুলো তৈরি করে রাখা, সেখান থেকে সেই ফান্ড থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করলে সেটা মনে হয় ভালো হয়। আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে মসজিদ কমিটি এই কুরবানির সময় চামড়াটা তোলে। এইভাবে যদি জাকাতটা তুলে তারা বিভিন্ন রকম পাড়ায় যেসব মেরিটোরিয়াস ছাত্রছাত্রী আছে জেনারেল শিক্ষার ক্ষেত্রে, যেমন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ আইন পড়ছে, কেউ মানে ডাক্তারি পড়ছে, কেউ মাস্টারি পড়ছে, বা কেউ কোনো কম্পিটিশানে পরীক্ষা দিতে যাবে, সেক্ষেত্রে যদি তারা কন্ট্রিবিউট করতে পারে, আমরা সাদরে সেখানে দিতে বাধ্য থাকবো এবং দেবো বলে এই অঙ্গীকার আমরা করছি। এই জাকাতটা যে জিনিসের জন্য হবে, মূল মোটো হবে নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। কেউ ঘর ছাড়া হলো, কেউ বাড়ি ছাড়া হলো, কেউ মব লিঞ্চিং হলো, কারের বাড়ি ভেঙে গেল, নদীতে তলিয়ে গেল, ঝড় ঝঙ্কা হলো, বিভিন্ন রকম আইলা, আমফান, বুলবুল যেসব প্রাকৃতিক দুর্গত ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব জায়গাগুলো পাশে দাঁড়ানোই তো ইসলামের কাজ। এবং জাকাত এবং তার বিভিন্ন রকম যে দান অনুদান থাকে, সেক্ষেত্রগুলোতে দাঁড়ানো একেবারে একদম 100% ঠিক। জেনারেলি শিক্ষার ক্ষেত্রে যেমন, ইসলামিক শিক্ষার ক্ষেত্রে তেমন, জাকাতটা অ্যাকচুয়ালি ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে একটা ভিত বুনিয়াদ এবং সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করার একটা মূল কাঠামো এবং অর্থনৈতিক সিস্টেম আর কি।